বিয়ে ছাড়াই এমন ভাবে ভাসর করব, এমন ভাবে আদর করব, তুমি পুরো পাগল হয়ে যাবে। তার আগে চলো না একটু রোমান্টিক। এই হুম। কি রে, আপনি জান নাই? ও, আপনি এখনো এখানে? আমি যাবো মানে? আপনি যাবেন মানে? কি বলতে আপনি চাচ্ছ? এখানে কেন? আপনি না কালকে রাত্রে বললাম আপনি চলে যান। কেন যাবো? আমি তো তোমার বিয়ে করে আনছি। চলে বিয়ে যাবো করে মানে? আনছেন মানে? আপনার সাথে আমার যায়, আপনি বলেন তো। কই আপনি আর কই আমি? আরে বাবা, বয়স হচ্ছে বিদ্যারে কি লেখা যায় না? না, যায় না। আমার ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। তোমার বাপ মা আমার কাছে বিয়ে দিছে। তোমার বাপ মায়ের বিয়ে দিছে, আমি তোমারে নিয়ে আসছি। তুমি আমার বউ। তুমি কি বলতে চাও? না, আপনার সাথে আমার যায় না। আপনি ধন সম্পদ দিয়ে আমার কি হইব? হ্যাঁ, আমি একটা কথা বলেন তো। আপনি জানেন আপনার ছেলের আমি ভালোবাসি। হ্যাঁ, আপনি জানেন শুনুন, আপনি এই কাজটি কেমনে করলেন বলেন তো। আমার ছেলেরে ভালোবাসো ঠিক আছে, আমার ছেলে তো একটা বাদাম না, আমার অনেক সম্পদ আছে। সম্পদ থাকলে কি হইব? পোলা তো ঠিক মতো কাজ করে না। ফাদার মারেছে কি হুম। হয়েছে? ভালো হইতোই। আল্লাহ, আপনি বাদের মা। হলেন আমার বাপের বয়সী, আপনার সাথে আমার যায় বলেন। এত কথা বললো না, বাপের বয়সে এই বয়সে সেই বয়সে বলা একটা বাদাম মেয়ে কাম করে না কিছু না, তুমি কদিন এই নিয়ে সংসার করবা? আমারও পছন্দ হয়েছে তোমারে, এই জন্য আমি তোমার বিয়ে করে নিয়ে না, আসি। আমারও তো আপনার পছন্দ। আপনার তো আমার পছন্দ না। আমি এখনই চলে যাবো। আমি চলে যাওয়া লাগলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবো। তাও আমি আপনার সাথে থাকবো না। সত্যি আমি কথা চলে বইলা? যাবো। হ্যাঁ, আমি চলে যাবো। হ্যাঁ? হ্যাঁ, চলে যাবো। হায় হায়, কয় কি? নদীর জাপ দিলাম মান সম্মান থাকবো? না, আপনার সাথে আমি বন্যা থাকতে পারবো না। আরে মা, তুমি তক্কা তুই করো না, তুমি বোঝার চেষ্টা করো। মা মানে? আপনার লোকটা তো সুবিধার না। হ্যাঁ, আমি আপনি বিয়ে করাবো, আপনি আমার মা ডাকেন কেমনি? তোমাকে বিয়ে করার উদ্দেশ্য আমার নাই। উদ্দেশ্য হলো আমার ছেলের বউ বানানোর জন্য। তোমার বাপ মা থেকে আমি তোমার নিয়ে আসছি। আমার ছেলে বাদাম না, তোমার বাপ মা আমার ছেলের কাছে বিয়ে দেবে না। আর তুমি যেহেতু আমার ছেলেকে ভালোবাসো, আমার পোলাই একটা। ওলা আজকে বাদাম না, কালকে ঠিকই তুমি চাপ দিলে, আমি চাপ দিলে সুন্দর সংসার গোছাইতে কাজ করতে পারবো। তা আমি বুদ্ধি করিয়া এই জন্য তোমার এখানে নিয়ে এসেছি। সারা রাত আমি তোমার পাহারা দিছি মা। এখন আমি যেহেতু আনছি, আমার ছেলের সাথে তোমার কাছে আমি বিয়ে দিয়ে দেবো। তোমাদেরকে সুন্দরভাবে সংসার করো সেই ব্যবস্থা আমি করে দিতেছি। ঠিক আছে? আমি তো আপনার ভুল ভাবলাম। ঠিক আছে, তো তুমি মাফ করে দিন। তুমি বুঝতে পারো নাই, ভুল ভাবছো, এখন তো তোমার ভুল ভাঙছে। ঠিক আছে? তো আমার ছেলেরে আমি ব্যবস্থা করে তোমার কাছে বিয়ে দিতেছি। তুমি থাকো। হ্যাঁ, আমি কাজে আইনার সবকিছু ব্যবস্থা করছি। কিরে বাবা, তুই সারা রাত কই আছিলি? আরে হ্যাঁ, আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আমার জন্য আমার জন্য অপেক্ষা করে কি করবে? তুমি সারা রাত ঘরে বসে মধু খাইছো আর আমি মাল খেয়েছি। আরিয়ান, তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি বাবারা ভুল বুঝতেছো। বাবা? কে তোমার বাবা? ও, আরে ওটা তো তোমার স্বামী এখন। এই সাবধানে কথা কইস, আমি তোর বাপ। কিসের বাপ? কিসের আরে বাপ মানে? তুমি তো আমার বাবাই না, বাবা নামে কলঙ্ক তুমি। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা লাগতেছে। তুই যে কথা কস, আরে বেটা, আমি ওই বের থেকে বিয়ার অভিনয় করে মাইয়া লইছি। কি বলতেছো? হ্যাঁ, তুমি তো আমার মতো ভাই ভুল বুঝছো না। হ্যাঁ, খুব ভালো মানুষ। ভুল, তাই না? হ্যাঁ, ভুল ছিল। এতদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার প্রতিদান আজকে আমি তিলে তিলে হারে হারে পেয়েছি। সত্যি ভুল ছিল আমার ভালোবাসা। তো বাসররাত কেমন কাটলো? আরিয়ান, তুমি কিন্তু সত্যিই ভুল বুঝতেছো বাবারে। ভুল? হ্যাঁ, ভুল তো বুঝতেছি। ভুল ছিল আমার ভালোবাসায়, ভুল ছিল আমার সততায়। তোমাকে ভালোবেসে আমি কোনোদিন কষ্ট দিইনি। আর সে তুমি কিনা আমাকে কষ্ট দিয়ে আমারই বাবাকে বিয়ে করে আমারই বাড়িতে আসছো। ভালো করছো। মাতাল অবস্থা, তুমি কি বলতেছো? তুমি নিজেই জানো না। মাতাল? এতদিন আমি মাতাল ছিলাম, কিন্তু এখন থেকে মাল খাওয়ার পর আমি আর মাতাল নেই। আমি একদম সুস্থ হয়ে গেছি,
অনেক কথা হয়েছে। সারা রাত খুব ভালোই কাটিয়েছো বাবা, খুব ভালো করেছো বিয়ে করে। এখন এই বাড়িতে সুন্দর করে তুমি সংসার করো, আর আমি তোমার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিন আমি তোমার কাছে আসবো না, আর আমার বাবা হিসাবে কোনোদিন বলবো না যে আমার বাবা। মা মারা যাওয়ার পর তো আমার লাইফটা এমনি শেষ হয়ে গেছে। তখন থেকে তো আর আমি ভালোবাসা কারো কাছ থেকে পাইনি তেমন ভাবে। সেই কারণেই আজকে হয়তো আমার কপালে এই অবস্থা। ঠিক আছে, তুমি সুখে থেকো, তুমি সুখে থেকো তোমার এই সম্পত্তি নিয়ে, তোমার এই নতুন স্ত্রীকে নিয়ে। আর আমি তিলে তিলে নিজেকে শেষ করে দেব। চলি বাবা। না রে বাবা, আমার কথা শোন। ছোটকাল থেকে তোর বড় করে লালন করছি, পালন করছি, তোর গায়ে স্নেহ আদর দিয়ে ভালোবাসা দিয়ে তোর বড় করছি। তুই আমাকে ভুল বুঝিস না। তুই কাজ টাজ করস না, যার ধরুন মেয়ের বাবা এলাকায় এসে খোঁজ খবর নিয়ে যখন যাচ্ছে যে তুই কোনো কাজ করস না, তুই নেশা পানি করস, তখন বলছে যে না আপনার ছেলে কাছে আমরা আমার মেয়ে দিব না, বিয়ে দিব না। আমি বুদ্ধি করিয়া বিয়ের নাম দিয়া অভিনয় করিয়া আমি তোর বউরে নিয়ে আসছি। এটা তোর বউ, আমি বিয়ে করি নেই, আমি বাসরও করিনি। বাসর ঠিকই সাজাইছি বাপ। আমার একটা মাত্র ছেলে তুই। বাবারে তুই আমার মামারা ছেলে। ছোটকাল থেকে তোর বড় করে আদর করে স্নেহ করে ভালোবাসে তোর বড় করছি। সঙ্গত হয়ে তুই নষ্ট হয়ে গেছো। বৌমা, তুমি একটা মাত্র আমার ছেলে, এটা দেখে শুনে রাখো। তোমার আমি আনছি, হ্যাঁ তুমি এইটা তোমার সংসার, এটাই সবকিছু। ও ভুল বুঝতেছে, তার ভুলটা ভাঙিয়ে দাও। চুপ করো বাবা। অনেক নাটক সাজিয়েছো, অনেক কিছু আমাকে দেখিয়েছো, আর একটা কথাও তুমি বলবে না। সারাটা রাত্র তুমি এখানে ভাসুর ঘর সাজিয়ে ভাসুর করেছো, তাও আবার আমারই আমারই কলিজার পাখির সঙ্গে। আর এখন তুমি আমাকে বলতেছো যে আমি তোর জন্য ওকে নিয়ে এসেছি মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে। ছি বাবা, তুমি যদি শুধু আমার বাবা না হতে না, তাহলে তোমাকে আমি খুন করে ফেলতাম। একদম চুপ। অনেক কথা বলছো তুমি এতক্ষণ, তোমার কথা অনেক কথা শুনছি। তুমি বাবার জানা তাই বলতেছো। মাহি, কি বলতে চাও তুমি? কি বলতে চাই মানে? মাথা হয়ে বাবার যা ইচ্ছা তা বলতেছো তুমি। তুমি হ্যাঁ তোমার এত সুন্দর ভাবে বুঝাইতেছে, তুমি তাও শুনতেছো না। আমার বাবা তো তোমার গ্রামে এসে খোঁজ নিছে, তুমি তো ভালো না। আমার তো বলছে যে তোমার সাথে বিয়ে দিব না। তা বাবা বুদ্ধি করে যে হ্যাঁ হ্যাঁ বউ হিসেবে আমাকে নিয়ে আইছে, কিন্তু হ্যাঁ তো বলতেছে আমাকে বিয়ে করে নাই। তুমি তাও হ্যাঁ অবিশ্বাস করতেছো। তার মানে তুমি আমাকে এটাই বোঝাতে চাচ্ছ বাবা মিথ্যে একটা নাটক সাজিয়ে তোমাকে স্ত্রী হিসাবে এই বাড়িতে নিয়ে এসেছে আমার জন্য? মাইয়ার বাপ যখন এলাকায় খোঁজখবর লইছে, তুই বাদাম মা তুই নেশা করো, তোর কাছে মাইয়া বিয়ে দিব না, ডাইরেক্ট কইছে আমার। তখন আমি বুদ্ধি খাটাইয়া যে ঠিক আছে আমার পোলা তো না দেন, মাই আমার পছন্দ হয়েছে, আমি বিয়া করুন, আমার ধন সম্পদের অভাব নেই। আপনার এক মেয়েদের 10 মাইয়ায় ফালতে পারবো। এই বুদ্ধি খাটে আর কোনো রাস্তা পাইনি, আমি নিয়েছি সারা রাত। ও আমার মেয়ের মতো, ওর সাথে কি আমার যায়? ওর সাথে যায় না রে বাবা। তুই আর নেশা পানি করিস না। একটা চাঁদের পরি আমি নিয়েছি তোর জন্য ঘরে। তুই ভালো খারাপ ছেলে সঙ্গ বাদ দে, বউ নিয়ে সুন্দরভাবে সংসার কর। ঠিক আছে রে বাবা, তুই আমার ভুল বুঝিস না। আমি কাজে নিয়ে আসতেছি, তোর বিয়া পরে দিমু। বৌমা, আমার ছেলে মাত্র একটাই, এই ছেলেটা তুমি ভালো খারাপ সব তুমি তারা শাসন করে ভালো করবে। তা আমি কাজে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা জানলাম। তোরা থাক। আগে চালাই। আমার বাবা যে আমার জন্য এত ভালো একটা কাজ করব সেটা তো আমি জানতাম না। সত্যি তোমাকে কিভাবে কাছেও পেয়ে যাব সেটাও আমি কল্পনা করিনি। তুমি তো শুধু শুধু বাবারে ভুল বুঝছো, বলো বাবা তো আমাদের জন্য ভালোই বুঝছে না, আমরা এক হইতে পারতাম না। ভুল কে ভুল না বুঝবে যদি এমন একটা কাজ করে, কিন্তু আমার বাবা যে এত সুন্দরভাবে প্ল্যান করে কাজটা করবে সেটা জানা ছিল না। এমন বাবা যেন প্রতিটা ঘরে ঘরে জন্মায়। আর এখন বাবা গেছে কাজে আনার জন্য। চলো না আগে বাসর করে নি তোমার সঙ্গে। এই না না না, আগে না, বাবার কাজে আনতে গেছে, কাজে আগে আসো, বিয়ে হবে তারপর। হুম, বিয়ের আগে তোমার সঙ্গে আমি এখন ভাসর করব, তারপর বিয়ে করব। না না না, কি বলতেছো এটা তুমি? এটাই না বল- না, আগে বিয়ে হবে তারপর। না না না, হুম, আগে আমি ভাসর করব তারপর বিয়ে করব। তুমি মানা করছো। না না, আজকে তোমাকে আমি বিয়ে ছাড়াই এমন ভাবে ভাসর করব
এমন ভাবে আদর করব তুমি পুরো পাগল হয়ে যাবে। যদি তোমাকে ভাসুর করি তারপর বিয়েটা করি। বিয়ে ছাড়াই বাসর করলাম আগে, খুব ভালো লাগছে। মানা করলাম তাও না, মানা করবে কেন? এখন থেকে তো আমি প্রতিদিন তোমাকে এভাবে আদর করবো।